কিছু ইহুদি রেখে দিয়েছিল এগুলো ফিটলা, যে সবগুলো মারলাম, দুই একটা রাখলাম, কেন মারছি তোরা টের পাবি। এখন কি টের পাওয়া যায়? টের পাওয়া যায়? একটা জাত, এরা কঠিন জাত, প্রচন্ড বাঁকা জাত। এরা নবীকে পর্যন্ত ছাড় দেয়নি। আমার নবীর খাবারের মধ্যে এরা বিষ ঢুকিয়েছিল। এরা অসংখ্য নবীকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই রমজানে কত শিশু, আরে ফিলিস্তিনের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে মানুষ আছে কিনা। মুসলমান আজকে কবরে, আর ইসলাম হলো কিতাবে। ইসলাম কোথায়? কিতাবে। মুসলমান কোথায়? কবরে। কোন আওয়াজ নাই, কোন সারা শব্দ নাই। আমি গরম বক্তৃতা দিয়ে আপনার কি জাগবেন? আমার বক্তৃতা আপনার কি আপনি জাগবেন? লক্ষ লক্ষ মুসলমানের তাজা রক্ত দেখেও যদি মুসলমান না জাগতে পারে, পৃথিবীর কোন বক্তৃতা দিয়ে মুসলমান জাগতে পারে না। কোন আওয়াজ নাই, কোন কথা নাই, মুসলমান চুপ মেরে শুধু দেখতেছে। অথচ কিচ্ছু ছিল না। মাত্র 5টা মুসলিম দেশ যদি এক জায়গায় হয়ে যদি কথা বলতো, গোটা ইহুদির বাচ্চা থরথর করে কাঁপতো। কিন্তু কথা বলার কেউ নাই। কিন্তু এটার জন্য কি জবাব দিতে হবে না? একদিন জবাব দিতে হবে। কার আদালতে? কার আদালতে? আল্লাহর আদালতে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 3টা কাজের আদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাম্বার 1 হলো তোমরা ন্যায়পরায়ণ হও, তোমার পরিবারে বিচার করবে, ছেলে মেয়ের সঠিকভাবে সুন্দর করে ফয়সালা করবে, সমাজের মাতব্বর হয়েছে, সুন্দর করে রায়টা দিবা। টাকা খায়া রায় দেওয়া মাতব্বর গ্রামে গ্রামে আছে, আছে। টাকা খায়, রায় চেঞ্জ হয়ে যায়। আগে মরো, তুমি কারে তুমি কি করবা, আগে মরে দেখো। অসংখ্য পরিবারকে জুলুমের ভিতরে রেখে দিয়েছে এমন মাতব্বর আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আদল ঠিক রাখো, আদালত ঠিক রাখো, বিবেক ঠিক রাখো। তোমার বিবেক যদি জাগ্রত হয়, তোমার বিবেক যদি নিরপেক্ষ হয়, তোমার বিবেক যদি সঠিক হয়, এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু তা তো নাই। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল ইহসান। ইহসান করো। ইহসানটা কি? বান্দার যে হক তা তো সে আদায় করবে, এর অতিরিক্ত কিছু করে, এটার নাম হলো ইহসান। ধরেন বাবার মৃত্যুর আগে ছেলের মৃত্যু হয়ে যায়, এমন আছে না? বাবার আগে কার মৃত্যু হয়? ছেলের মৃত্যু হলো। ছেলের সন্তানটা মারা গেল, কিন্তু তার আরো 2টা ছেলের সন্তান রেখে, অর্থাৎ নাতি রেখে ছেলে চলে গেছে, নাতি রেখে ছেলে চলে গেছে। এরকম আছে না? আছে। এক্ষেত্রে ইসলামের যে মিরাস, যে অংশ বন্টন, উত্তরাধিকারী যে আইনটা আছে, কোরআনে আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট করে বলেননি তার অংশ কতটুকু থাকবে, সে পাবে কি পাবে না। অর্থাৎ এটাকে বলে যার মানে বাবা বেঁচে থাকতেই যার ছেলে মারা গেল সন্তান রেখে, এই সন্তান কি তার বাবার সম্পত্তির অংশ পায়? বলেন। কোরআনে কিন্তু উল্লেখ নাই। কোরআনে কিন্তু এটা উল্লেখ নাই যে এতটুকু অংশ সে পাবে, নির্দিষ্ট করে বলা নাই। কিন্তু বলা আছে কি জানেন? ইহসান করো। কি করো? আসতে বলে কি করো? ইহসান মানে কি? যা পাবে তা তো পাবেই, অতিরিক্ত আরো করো। আল্লাহ তাআলা এখানে অপশন রেখে দিয়েছেন, বান্দা কি করে দেখি, বান্দা কি করে এটা দেখি। তাহলে ইহসানটা হলো যা পাবে তা তো পাবেই, উপরন্তু তার প্রতি ইহসান করতে হবে। সম্মানিত ভাইরা, যখন সন্তানটা মারা গেল নাতি রেখে, ওই নাতি দেখার দায়িত্ব কার উপর চলে আসলো? বলেন কার উপরে? এদিকে আল্লাহ স্পষ্ট করে বলেন নাই যে নাতিপুতির সম্পদ ছেলে হয়ে তো আসবে, ছেলে তো আগেই চলে গেছে, এই নাতিপুতিকে কি দিতে হবে? তার ছেলের অংশ তো নাই। দাদার উপরে দায়িত্ব কমে গেল না বেড়ে গেল? এই সময় কি হক আগে দরকার? হকও দরকার, ইহসানও দরকার। কিন্তু অনেক দাদা আছে নাতির খবরই নেই। ওই সময় দাদা ওই নাতির জন্য যদি তার সমস্ত সম্পত্তির 1/3 দিয়ে দেয়, গুনাহ হবে না?
ঠিক আছে না? অন্যান্য ছেলে যা পাবে তার চাইতে যদি বেশিও দেয় কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলবেন না? যেরকম আল্লাহু আকবার। আল্লাহর আইনগুলো কত মজবুত দেখে। আল্লাহ তাআলা বলছেন আদল ঠিক রাখো, ইহসান করো। ইহসান হলো যা পাবে তা তো দিবেই, অতিরিক্ত কিছু করার নাম কি? ইহসান। আমার কথাগুলো মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন। এই কথাগুলো কি জানার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না? আচ্ছা, সবার জীবনের সঙ্গে কিন্তু এইগুলো মিলে যায়। যে শোনেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমিও বিদায় নেব, আপনিও বিদায় নেবেন। এই হুকুমগুলো যদি আমরা ফলো করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, দুনিয়ার জীবন তো পার হবে, কোনো না ভাবে পার হয়ে যাবে। রাজারও দিন যায়, ফকিরেরও দিন যায়, ধনীরও দিন যায়, গরিবেরও দিন যায়, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনটা শুরু হবে কোনোদিন শেষ হবে না, যা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। মৃত্যুটা এত কাছাকাছি, মানুষের জীবনের সবচেয়ে কাছাকাছি জিনিস হলো মৃত্যু। চোখ খোলা রেখেছে দুনিয়া, ইহকাল, চোখ বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি? পরকাল। আখিরাত চলে আসবে, পরকাল চলে আসবে। সেই আখিরাতের জিন্দেগির জন্য আমাকে আপনাকে কদম যখন ফেলবো আমরা, হিসাব করে ফেলবো আমরা, চিন্তা করে ফেলবো আমরা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায় বেছে বেছে চলতে হবে। হারামের কাছে যাওয়া যাবে না, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে। বান্দা যখন দুনিয়াতে এমন সিস্টেম, এমন চিন্তা মাথায় নিয়ে চলবে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয়, দুইটা রাস্তা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পথে আমাকে টিকে থাকতেই হবে। শয়তানের পথে আমার যাওয়ার কোনো চিন্তা মাথায় আনা যাবে না। শয়তান তো লেগেই আছে, শয়তান তো সব সময় লেগেই থাকে। শয়তান এমন সিরিয়াস, শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদেরকে আমি শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন শয়তান রে, তুই সব বান্দাকে পারবি না। আমার যে সমস্ত বান্দাগুলো এই দুনিয়ার জিন্দেগিতে আমার আইন কানুন মেনে চলবে, তাদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবি না, কারণ তারা আমার কাছে আশ্রয় নেওয়ার জন্য বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে বান্দা আশ্রয় চায় আল্লাহর কাছে, আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দেন। আল্লাহু আকবার। শয়তান আছে না নাই? তো শশীবদিনী মনে হয় শয়তান চিনে না। হ্যাঁ আছে, শশীবদিনী শয়তান আছে, আছে মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে। হাইরে সুদ খায়, সুদের মোহরা, জেনার কারবার চলছে। আজকের এই দিনে যে নোংরামিগুলো হচ্ছে, সারা বছর বোরকা পড়ে, ঈদের দিন বোরকা পড়ে। আমি কি ভুল বলবো? আচ্ছা, ঈদের দিনকে পর্দার হুকুম নাই নাকি? হ্যাঁ ঠিক আছে। তাহলে ঈদের দিন বোরকা সারার দিন না বোরকা পরার দিন? বরং ঈদের দিনটা বোরকা পরা আরো বেশি জরুরি। বোরকা পরে না। আবার কিছু কিছু স্বামী আছে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা বিউটি পার্লার থেকে একদম আদা কি বলে কি লাগায়, মেকআপ না, মেকআপ না, ওটাকে বলো বলো আটা ময়দা, আটা ময়দা। আল্লাহ তো মেকআপ আল্লাহ নিজেই করে দিয়েছে। যখন কোন বান্দা রাতের বেলা ঘুমায়, অসংখ্য
আল্লাহ তাআলা স্কিলের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য কি বলে এটাকে বলা হয় মানে আমার চেহারাকে সুন্দর রাখার জন্য আল্লাহ তাআলা বিশেষ প্রসাধনের মধ্য দিয়ে ঘুমন্ত বান্দাকে আল্লাহ তাআলা সুন্দর করার জন্য গোটা রাত ধরে মেকআপ করে দেয় ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার। সে ঘুম থেকে জাগা পেয়ে যায়, মরা মরা কোষগুলো আল্লাহ তাআলা তাজা করে দেন। আল্লাহু আকবার। মরা মরা কোষগুলো কি করেন? তাজা করে দেন। অথচ বান্দা এগুলো পছন্দ করে না। আল্লাহ বান্দাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট নয়, ওর উপর আবার আটা ময়দা লাগায়। হ্যাঁ, আটা ময়দা লাগায় চললো রাস্তায়। আসে না নাই? বলেন তো আসে না নাই? রাস্তায় চলে গেল। আবার কিছু স্বামী আছে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা হোন্ডার পিছনে তুলে বলে চলো একটু ঘুরি। গোটা দিন ঘুরে আর বন্ধুদেরকে দেখে বলে বন্ধু দেখো তো বউটা দেখতে কেমন, দেখেন তো, দেখছেন তোর বউ তুই দেখ, তুই বন্ধুকে দেখে বিকেল। এরকম কিছু লোক আছে না নাই? আবার নিজের বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে, পাবলিক করে লেখে প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যখন নাউজুবিল্লাহ বউকে